আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমের সিজন তো চলে আসছে, আর এই সময় যদি ঘরে তৈরি টক ঝাল মিষ্টি আচার না থাকে তাহলে কি হয়? আজকে আমি শেয়ার করব খুব সহজে পারফেক্ট উপায়ে তৈরি একটি দুর্দান্ত রেসিপিটির জন্য আমি শুরুতেই নিয়েছি কাঁচা আম। আমি এখানে প্রায় 5 কেজি কাঁচা আম নিয়েছি, আর এই ভিডিওতে আমি কিভাবে খোসা ছাড়া আমের আচার তৈরি হয় আমি সেটিই দেখাবো। রান্নার শুরুর পর্যায়ে এবার একটি কড়াইয়ে নিয়ে নেব 10 থেকে 12টি মরিচ, আর মরিচগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজার পরে আমি দিয়ে দিব 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ মৌরি ও 1 চা চামচ সরিষা, 1 চা চামচ মেথির গুঁড়ো, 1 চা চামচ কালো জিরার গুঁড়ো। এবার সবগুলো উপাদানকে ভালোভাবে মিশিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য হাই হিটে ভেজে নিব। যখন দেখবেন খুব সুন্দর একটি ঘ্রাণ চলে আসছে, তো সেই পর্যায়ে নামিয়ে এটিকে ঠান্ডা করে নিতে হবে। যেন একদম ঠান্ডা করে ফেলতে হবে, যাতে কোনো গরম ভাবটা না থাকে। ঠান্ডা করার পরপরই একটি মিক্সারে নিয়ে এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, যাতে কোনো দানা ভাবটা না থাকে। এইবার একটি হাঁড়িতে 1.5 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে এটাকে ভালোভাবে হাই হিটে গরম করে নিতে হবে 2 মিনিটের জন্য। তেলটি গরম করার কারণ হচ্ছে সরিষার তেলে যাতে ঝাঁজটা চলে যায়। এইবার দিয়ে দিব 2 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এবার যে আমগুলো দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে কাঁচা আমের মধ্যে হলুদ মিশিয়ে একদিনের জন্য রোদে দেওয়া হয়েছিল। এবার এই আমগুলোকে আমি একে একে সবগুলোকে ঢেলে নিব। এবার একটি চামচের সাহায্যে আমগুলোকে নেড়ে চেড়ে নিব খুব ভালোভাবে। ঠিক 10 মিনিট এভাবে ভালোভাবে নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণের চিনি। এখানে আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে চিনি দিতে পারেন। চিনি দেওয়ার ঠিক 5 মিনিট পর আস্তে আস্তে চিনিগুলো গলতে শুরু করবে। এই পর্যায়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন প্রত্যেকটা প্রান্তে চিনিগুলো লেগে যায়। দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং 2 চা চামচ বিট লবণ। যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই মরিচের গুঁড়োটা বাড়িয়ে দিবেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে মরিচ এবং বিট লবণ প্রত্যেকটা আমের গায়ে লেগে যায়। ঠিক 15 থেকে 20 মিনিট পর দেখেন কি সুন্দর পানি ছাড়া শুরু করে দিয়েছে। এই মুহূর্তে আমি আরেকটু বিট লবণ দিয়ে দিলাম। আমার কাছে বিট লবণটা খুব কম লেগেছে, তাই একটু বিট লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। এরই মাঝে আমরা দিয়ে দিব ব্লেন্ড করা মশলাটি। আমি এখানে 2 চামচ পরিমাণে মশলা ইউজ করেছি। আপনারা যদি কেউ এর থেকে বেশি পরিমাণের মশলা ইউজ করতে চান তাহলে কিন্তু আচারটা তিতা হয়ে যাবে, কারণ আমরা শুরুতেই কিন্তু 2 চা চামচ পাঁচফোড়ন দিয়ে নিয়েছিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ এই পর্যায়ে কিন্তু আমগুলো নিচে লেগে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। তো এর একটু পরে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণের ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে আচারটাকে দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করার জন্য। আপনারা যদি আচারটাকে দীর্ঘদিন রেখে খেতে চান তাহলে অবশ্যই ভিনেগার। এরপর 15 থেকে 20 মিনিটের মতো নেড়েচেড়ে নিতে হবে। 15 থেকে 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন আচারগুলো একদম গলে যাচ্ছে, অর্থাৎ একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। এখন আমি আপনাদের একটা প্লেটে সার্ভ করে দেখাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটাও কতটা সুন্দর হয়েছে, একটা আমও ভেঙে যায়নি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।